প্রথম দফার ভোট শেষ হয়েছে। নির্বাচন কমিশন বলছে আপাত ভোট মিটেছে শান্তিতে। যদিও ভোটের আগের দিন থেকে উত্তপ্ত কোচবিহার, ভোটের দিনও বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। শুক্রবার ভোট মিটলেও আবারও নতুন করে উত্তেজনা ছড়ায় কোচবিহারের শীতলকুচিতে। ভোট শেষ হওয়ার পরেই উত্তেজনা ছড়ালো শীতলকুচিতে। ইভিএম নিয়ে যাওয়ার সময় শীতলকুচি স্কুলের সামনে ইভিএম লুটের চেষ্টা করা হয় বলে অভিযোগ, আর সেই অভিযোগে তীর বিজেপির বিরুদ্ধে। বোমাবাজি করে থানার মেজবাবুর সামনে 4টে বোমা ফাটে। তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের অভিযোগ যে এই বোমাবাজি বিজেপির লোকেরাই করেছে। তৃণমূল নেতা তিনি বলছেন, সকাল থেকে এখানে শান্তিতে ভোট হয়েছে। আমাদের কাছে খবর ছিল বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে এই ব্যালট বক্সগুলো লুট করা হবে। আমি যথারীতি দলকে বলছি, আমি থানা আধিকারিকদের মেসেজ করেছি। পুলিশ এসেছিল, সংখ্যায় কম ছিল। তারই মধ্যে থানায় মেজবাবুর সামনে বড় একটা বোমা ফাটে। পরপর 4টে বোমা পড়ে। আমরা অল্পের জন্য বেঁচে গেছি। তৃণমূল নেতা কি বলছেন শোনাবো আপনাদের। সকাল থেকে এখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং আমাদের কাছে একটা খবর ছিল, যখন ব্যালট বাক্সগুলো নিয়ে যাওয়ার আগে আমরা শুনেছি এই ব্যালট বাক্সগুলো নাকি লুট করার একটা পরিকল্পনা বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে, খোকন দাসের নেতৃত্বে একটা খবর আমরা পেয়েছি। আমি যথারীতি আমাদের দলীয় যেখানে বলার সেখানে আমি বলেছি এবং পরবর্তীতে আমি শীতলকুচি থানার আধিকারিকদেরকেও আমি বারবার মেসেজ করেছি। তার প্রমাণ আমার কাছে আছে। কিন্তু আমরা দেখেছি পুলিশ এসেছিল, কিন্তু সংখ্যায় সেটা কম ছিল। এর পরবর্তীতে আমাদের পুলিং এজেন্ট 2টো বুথ এখানে আছে, সেই পুলিং এজেন্টদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরাও কিছু ছিলাম। ঠিক এর মধ্যেই বিজেপির প্রায় 100 থেকে 150 ছোট বাচ্চা টাচ্চা সবাই মিলে অন্ধকারে লুকিয়েছিল। আমাদেরকে পুলিশ প্রশাসনের, আমাদের শীতলকুচি থানার মেজবাবু নবীন বড়া সাহেব ছিলেন, তিনি আমাদের পুলিশের উপস্থিতিতে বোমাবাজি ঘটনা ঘটেছে। আমরা নবীন বড় মেজবাবুকে আমরা বললাম, মেজবাবু বললেন আমরা ম্যাটারটা দেখছি, আপনারা সাইডে থাকুন। ঠিক এই ইতিমধ্যেই নবীন বাবু যেখানে দাঁড়িয়েছিলেন তার থেকে 5-6 ফুট দূরে একটা বিশাল বড় বোমা এসে ফাটলো নবীন বাবু মেজবাবুর সামনে। আমরা পিছিয়ে গেলাম। পরপর 4টে বোমা বিজেপির যারা ছিলেন, সাক্ষী আছে নবীন বাবু এবং 3 জন পুলিশ স্টাফ ছিলেন, তারা প্রত্যক্ষভাবে দেখেছেন। আমরা অল্পর জন্য বেঁচে গেছি এবং পুলিশ প্রশাসনের শীতলকুচির মেজবাবু নবীনবাবু অল্পর জন্য বেঁচে গেছেন, ভাগ্য সহায় ছিল। আমরা অনেকক্ষণ থেকে বলছি এখানে একটা ঘটনা হতে পারে, আমাদের কাছে খবর ছিল। তা সত্ত্বেও প্রশাসনিকভাবে সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একটা গাড়িতে একজন সাব ইন্সপেক্টর আর 2 জন কনস্টেবল ছিল। আজকে ভাগ্য ভালো, তারাও বেঁচে গেছে এবং আমরাও বেঁচে গেছি। আমরা আশা করছি প্রশাসনের উপর আস্থা আছে আমাদের, প্রশাসন এই ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নেবেন এবং আমরা চাই শীতলকুচি শান্তিপূর্ণ থাকুক, এটাই আমরা চাইছি। বাংলায় 3 কেন্দ্রের মধ্যে শুক্রবার সকাল থেকে নজরে ছিল কোচবিহার। শীতলকুচি, রাজাখুর, চান্দামারি সহ একাধিক এলাকা থেকে প্রায় সারা দিন আসতে থাকে বিক্ষিপ্ত অশান্তির খবর। বেলা বাড়ার সঙ্গেই নির্বাচন কমিশনে কোচবিহারকে ঘিরে জমা পড়ে অভিযোগের পাহাড়। তারই মধ্যে শুরু হয় রাজনৈতিক চাপানুতর। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রবীর, দেখাবো আপনাদের। শীতলকুচিতে সেখানে অভিযোগ করা হয়েছে, তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে বিজেপির বিরুদ্ধে যে বিজেপি ভোট পর্ব মিটতেই সেখানে বোমাবাজি করেছে, এমনকি ইভিএম লুট করারও চেষ্টা করেছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা
প্রতিরোধ করেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন প্রতিরোধ করা হয় এবং পুলিশ খবর পেয়ে আসে, শীতলকুচি থানার পুলিশ যখন আসে ঘটনাস্থলে, তখন সেই পুলিশের সামনেই বোমাবাজি করা হয় বলে এমনই অভিযোগ করা হয়েছে এবং যথেষ্ট উত্তেজনা ছড়ায় শীতলকুচিতে। যদিও বিজেপি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দেখা গেছে ভোট পর্ব মিটতে না মিটতেই নতুন করে রাজনৈতিক অশান্তি উত্তেজনা শুরু হয়ে গেছে কোচবিহারে এবং সবচেয়ে বেশি নির্বাচনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি উত্তেজনার খবর কিন্তু সেই শীতলকুচি থেকেই এসেছে। যে শীতলকুচিতে দেখা গেছে এর আগের বিধানসভা নির্বাচনে সেখানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গুলি চালানোর এবং সেখানে প্রাণ হারিয়েছিলেন 4 জন গ্রামবাসী। সেই শীতলকুচি এলাকা কিন্তু এই লোকসভা নির্বাচনেও দেখা গেছে বারংবার উত্তেজনার খবর। তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধেই মূলত হামলা এবং পাল্টা হামলার অভিযোগ করেছে। এমনকি নির্বাচন যখন শেষ হয়ে যায়, শেষ মুহূর্তে যখন ভোটকর্মীরা ব্যালট বাক্স নিয়ে তারা বেরিয়ে আসছিলেন, সেই মুহূর্তে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এমনকি বিজেপির কর্মীরা গাড়ি চেপে এসে সেখানে 4টি বোম ছুড়েছে এমনই অভিযোগ করা হয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বোমও উদ্ধার করেছে রাস্তা থেকে। যদিও তৃণমূল কংগ্রেস তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং যদিও বিজেপি এই হামলার অভিযোগ তারা অস্বীকার করেছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।